মোহময়ী কাঞ্চনজঙ্ঘা। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চায়ের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ কম্বিনেশন। আজকে সকালের দাঁড়াগাঁও, কাল রাত্রির থেকে অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে, এখন দেখছি বেশ ভালোই হচ্ছে। মেঘগুলো একটু আগে উপরের দিকে ছিল, এখন নিচে নেমে গেছে। রংপুর আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, পুরোই ঢেকেই গেছে এখন। ছবির মতো সুন্দর এক পাহাড়ি গ্রাম, আর ততোধিক সুন্দর এক হোমস্টে, হিমালয়ান নেস্ট। হোমস্টের ব্যালকনিটাই একটা ভিউ পয়েন্ট, এমনকি ঘর থেকেও কাঞ্চনজঙ্ঘাকে পুরোপুরি দেখা যায়, মানে পুরো রেঞ্জটাই, যেটাকে আমরা স্লিপিং বুদ্ধ বলি, এখানে বসে উপভোগ করা যায়। কাঞ্চনজঙ্ঘাকে দু চোখ পরে দেখতে গেলে এখানে আসতেই হবে। নিউ জলপাইগুড়ি থেকে তিস্তা বাজার কালিম্পং হয়ে এখানকার দূরত্ব 90 কিলোমিটার মতো। আর NH10 কোনো কারণে বন্ধ থাকলে সেবক, তারপরে গরুবাথান হয়ে এখানে আসতে একটু বেশি সময় লাগে, দূরত্বটা অনেকটা বেশি হয়। কালিম্পং থেকে যে রাস্তাটা রংপুর দিকে গেছে, সেই রাস্তায় কালিম্পং থেকে এখানকার দূরত্ব ওই 17.5 কিলোমিটার মতো। কোনো কারণে NH10 বন্ধ থাকলে গাড়িগুলো এই রাস্তা দিয়েই গ্যাংটকে যায়। আমাদের হোমস্টের আজকে ইনাগুরেশন হবে, তার আগে একবার রুম ট্যুর করিয়ে দিচ্ছি। এইদিকে পুরো ভিউ আছে, নিচে তিস্তা নদী, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে একটু হেজি রয়েছে। এই ঢোকার সময় ঢুকেই ফার্স্টে হচ্ছে আমাদের ডাইনিং কাম ড্রয়িং রুম, এখান থেকে খুব সুন্দর ভিউ আছে। আর এই হচ্ছে আমাদের কিচেন, কিচেনে রান্না বান্না হচ্ছে। আস্তে আস্তে আমরা উপরে যাচ্ছি দোতলায়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের দোতলার সিঁড়ি, খুব ইভেনলি করা হয়েছে যাতে কারোর অসুবিধে না হয়। এই হচ্ছে প্যাসেজ, এই হচ্ছে আমাদের রুম। এখান দিয়ে পুরো ভিউ আছে পাহাড়ের, কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে এখান দিয়ে, এই জানলা দিয়ে। আর এই হলো টয়লেট। এই রুমের পরে আয়না আছে। এখানেও আর একটা রুম আছে, এই রুম দিয়েও ভিউ আছে। আর এই হলো ব্যালকনি, ব্যালকনি দিয়েও পুরো ভিউ, নিচে তিস্তা, রংপুর, ওই যে রংপুর শহর, এই হলো গ্রাম। হলো আরও একটা রুম। এটার এরকম প্রাইভেট ব্যালকনি আছে, এখানে সময় কাটানো যায় অনেকক্ষণ। আমাদের হোমস্টের উদ্বোধনের কিছু মুহূর্ত। এর আর একটা আকর্ষণ হলো এখানকার ঝর্ণার জল। এই জলটা খুবই ভালো, পেটের কোনো সমস্যাই থাকে না এখানে এলে। আমাদের হোমস্টের থেকে 150 মিটারের মধ্যেই আছে খুব সুন্দর একটা জায়গা, পাইনের জঙ্গলের মধ্যে ঝর্ণার ধারে একটা খুব সুন্দর শিব মন্দির, তারাগাঁওয়ের শিবধাম। এখানে শুধুমাত্র স্বাস্থ্যোদ্ধারের জন্যও আসা যেতে পারে। আগে যেমন বাঙালি স্বাস্থ্যোদ্ধারের জন্য পশ্চিমে যেত, এখানেও সেটা করা যেতে পারে, কারণ এখানে জল খুব ভালো, আর এছাড়াও এখানে একদম পলিউশন ফ্রি ওয়েদার, আর যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ, একদম শান্ত জায়গা, শুধু পাখিরই ডাক চারিদিকে। এখান থেকে 2-1 কিলোমিটারের মধ্যে বেশ কিছু ভালো ভালো জায়গা আছে, সেখানে হাইকিং করা যেতে পারে, বা জঙ্গলের মধ্যে দিয়ে ছোটোখাটো ট্রেকও করা যেতে পারে। আমরা যেমন পায়ে হেঁটে গেছিলাম ইচ্ছেগাঁও, দারুণ লেগেছিল। ইচ্ছেগাঁওতে যাচ্ছি আমরা, সিংহনাথ জঙ্গলের মধ্যে দিয়ে। ইচ্ছেগাঁওয়ের জায়গা যাওয়ার রাস্তাটা সিংহনাথ জঙ্গল, এই পুরো ব্যাপার জায়গাটাই সিংহনাথ প্ল্যান্টেশন এরিয়া।
এখানে আমরা একটু আজকে পিকনিক করব। এখানে একটা ঝোড়া আছে, এখান থেকে জলও পাবো, খাবার নিয়ে এসেছি সাথে। এছাড়াও জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে চলে যাওয়া যেতে পারে সিলেরিগাঁওতে। এখান থেকে অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা করা হয়ে থাকে, যেমন ডেলোতে প্যারাগ্লাইডিং, তারপর নিচে মল্লির কাছে তিস্তাতে রিভার র্যাফটিং, এই দুটো জায়গায় এখান থেকে খুব কাছে। এখান থেকে ডেলো পার্ক, কালিম্পং, লাভা, তারপর ঋষভ, এগুলো লোকাল সাইট সিইং করাই যায়। এছাড়াও সিকিমের দিকে আডিটার, তারপর ঋষিখোলা, এগুলো খুব কাছে। এখান থেকে গ্যাংটকও বেশি দূরে না, মোটামুটি ঘন্টা 2-1-এর রাস্তা। এখান থেকে লোকাল সাইট সিইংয়ে নামচি, চারধাম, রাবাংলাও ঘুরে আসা যেতে পারে। দারাগাঁও থেকে পদামচেন, জুলুক, এগুলো দূরত্ব খুব একটা বেশি না, তাই এখান থেকে আমরা সিল্ক রুটের প্যাকেজও করে থাকি। আমাদের হোমস্টেতে আসুন, আশা করি ভালোই লাগবে। আর কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিলাম, এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আপনারা ফোন করে যে কোনো সময় চলে আসতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।